৩৭ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কি সুস্থ আছেন? এবার মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর গুলি, একে গণহত্যার উস্কানি বলছে বিরোধী দল কংগ্রেস। চুপ কেন মোদী সরকার? শত শত ভুতুরে জাহাজ ভাসছে মাঝ সাগরে, সেগুলিতে আছে কোটি কোটি ডলারের তেল। কারা সেগুলোর মালিক? এর পেছনে কোনো ভয়ঙ্কর ব্যবসা জড়িত? ট্রাম্পের কারসাজিতে ভয়াবহ বিপর্যয়ের চক্রে বৈশ্বিক স্বাস্থ্য খাত, চাকরি গেছে অনেকের। কিভাবে মাশুল দিচ্ছে বাংলাদেশ? যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের কূটনৈতিক সমাধান কোন পথে? সন্দিহান কেন বিশ্লেষকরা? কোন সব শর্তে বন্দী মিটমাটের সম্ভাবনা? অ্যাপস্টেইন নথিতে ফাঁস হলো ভারতের প্রভাবশালী শিল্পপতির নাম। সঙ্গ চেয়েছিলেন সুইডিশ তরুণীর। কি তার পরিচয়? ৩৭ বছরের মধ্যে এই প্রথম সামরিক বাহিনীর অনুষ্ঠানে হাজির হননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার অনুপস্থিতিতে ডালপালা মেলছে আশঙ্কা আর সন্দেহ। পরদিন তার একটি ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হলেও শত্রু আর শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন, ভালো আছেন তো, সুস্থ আছেন তো খামেনি? কোথায় আছেন তিনি? গুপ্ত হত্যা থেকে বাঁচতে আড়ালের আশ্রয় নিয়েছেন কি ইরানের সর্বোচ্চ নেতা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দেশবাসীর মনোবল বাড়ানো আর শত্রু দেশের চোখ রাঙানির পাল্টা জবাব দিতে ইরানের সামরিক বাহিনীর এমন সাড়ম্বর আয়োজন বেশ সুপরিচিত। এমন প্রতিটি আয়োজনে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে জনগণ উদ্দীপ্ত হলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ৮ ফেব্রুয়ারি ইরানের বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্বপূর্ণ আয়োজনে ছিল না তার দৃঢ় সংকল্পবদ্ধ দেশাত্মবোধ জাগ্রত করা বক্তব্য। এখানেই শেষ নয়, গত ৩৭ বছরের রীতি ভেঙে রাষ্ট্রীয় কোনো আয়োজনে অনুপস্থিত ছিলেন তিনি। এতে জনমনে উঁকি দিচ্ছে অস্বস্তিকর নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাথে চরম টানাপোড়েনের এমন স্পর্শকাতর সময়ে আড়ালে কেন খামেনি? কোনো কারণে কি তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে? সুস্থ আছেন তো খামেনি? জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন উড়িয়ে দেওয়ার যে সুযোগ নেই তা আলী খামেনির শাসনামলে নজর দিলে বুঝতে অসুবিধা হবার কথা নয়। দেশের চরম মুহূর্ত, এমনকি কোভিড অতিমারির সময়ও সকল স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে জনগণের মনোবল চাঙ্গা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাই এবার হোঁচট খাওয়ার মতো ব্যতিক্রমে এই পরিস্থিতিকে ভালোভাবে নিচ্ছে না শত্রু মিত্ররা। গুঞ্জন গুজব ডালপালা মেললেও বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলী খামেনির অনুপস্থিতির ২৪ ঘণ্টা পার হলেও এ বিষয়ে স্পষ্ট সরকারি কোনো ব্যাখ্যা না আসলেও টেলিভিশনে প্রচার করা হয়েছে আলী খামেনির ভাষণ, যেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতা আলোচনায় যোগ দিতে ১০ ফেব্রুয়ারি ওমানে যাবেন তার এক উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি। আলী খামেনির অনুপস্থিতির সুযোগে তাকে নিয়ে গুজবের আগুনে বাতাস দিতে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রতিযোগিতায় নেমেছে ইরানের শত্রু দেশগুলোর গণমাধ্যম। ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে মার্কিন হামলার ভয়ে পালিয়ে আছেন খামেনি। সেই সাথে সরকার বিরোধী বিক্ষোভে সৃষ্ট পরিস্থিতিকেও ভয় পাচ্ছেন তিনি। যদিও দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে অনেক আগেই দাবি করা হয়েছে মার্কিন হামলার ভয়ে তাঁকে ইরানের একটি বাংকারে সরিয়ে নিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা। আর আলী খামেনির সাথে সরকার ও জনগণের সংযোগ রক্ষার দায়িত্ব পালন করছেন খামেনির ছেলে মাসুদ খামেনি। এমন সময় আলী খামেনিকে নিয়ে গুঞ্জনের সূত্রপাত হলো যখন সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে ওয়াশিংটনের সাথে আলোচনা করছে তেহরান। যদিও এর মধ্যেই জারি আছে পাল্টাপাল্টি হুমকি। আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলায় হাজারো সেনাকে খতম করার নয়া হুমকি দিয়েছে তেহরান। এর আগে গত বছর ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধকালীন আলী খামেনি কিছুদিনের জন্য বাংকারে ছিলেন বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। তাই ইরানের সর্বোচ্চ নেতার এইবারের পদক্ষেপ কি গুরুতর কিছু ইঙ্গিত দিচ্ছে? শিগগিরই কি শত্রুর হামলায় আক্রান্ত হতে যাচ্ছে ইরান? মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পিস অফ বোর্ডের প্রথম বৈঠক। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলা হচ্ছে ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা ছাড়াও থাকবেন শান্তি পরিষদের সদস্য ৪ দেশের কূটনীতিক। শেষমেশ কারা থাকছেন ওই বৈঠকে,
কেন শান্তি পরিষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইতালি? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। আগামী 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসতে যাচ্ছে গাজা পিস অফ বোর্ড বা শান্তি পরিষদের প্রথম বৈঠক। শান্তি পরিষদে এরই মধ্যে 27টি দেশ যোগ দিলেও আমেরিকায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন মাত্র 4 দেশের কূটনীতিকরা। এদিকে গাজা পিস অফ বোর্ডে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইতালি। এতে শান্তি পরিষদে যোগ না দেওয়ার তালিকায় যুক্ত হলো আরও একটি দেশ। 27 সদস্য দেশের মধ্যে কোন 4 দেশ যোগ দিচ্ছে ওয়াশিংটন বৈঠকে? হাতে গোনা সদস্য দেশগুলো নিয়ে আয়োজিত এই বিশেষ বৈঠকের আসল উদ্দেশ্যই বাকি কেনই বা গাজা শান্তি পরিষদে যোগ দিচ্ছে না ইতালি? আর গাজায় শান্তি ফেরাতে কি পদক্ষেপ নেবে ট্রাম্পের পিস অফ বোর্ড? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের কূটনীতিকরা। গাজার পুনর্গঠন শুরু করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর গাজা পিস অফ বোর্ড মেম্বারদের বৈঠকের আগে 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে গাজা শান্তি পরিষদে যোগ দিতে ট্রাম্পের আহ্বান ফিরিয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে পিস অফ বোর্ডে যোগ না দিলেও গাজায় শান্তি নিশ্চিত করতে যে কোনো আলোচনায় যোগ দিতে তার দেশ সবসময়ই প্রস্তুত থাকবে বলেও জানান মেলোনি। এর আগে ট্রাম্পের পিস অফ বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানায় ইরান, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও সুইডেন। এছাড়া কানাডাকে শান্তি পরিষদে যোগ দিতে আহ্বান জানিয়ে পরে তা প্রত্যাহার করেন ট্রাম্প নিজেই। আর গাজা শান্তি পরিষদে যোগ দিতে যাদের আহ্বান জানানো হয়েছিল তাদের তালিকাতেই ছিল না ফিলিস্তিনের নাম। অন্যদিকে গাজা শান্তি পরিষদে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর সাথে যোগ দিয়েছে মধ্য এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশ। পিস অফ বোর্ডের সদস্যরা 3 ভাগে বিভক্ত হয়ে গাজা পুনর্গঠনের কাজ সম্পন্ন করবেন। শীর্ষ স্তরে বোর্ড অফ পিস সর্বোচ্চ কৌশলগত ও রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, যার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকবেন। তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থায়ন এবং আঞ্চলিক সম্পর্ক তদারকি করবেন। দ্বিতীয় ধাপের নির্বাহী স্তরে গাজার শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং পুনর্গঠনের সুনির্দিষ্ট বিষয়গুলো তদারকি করবে একদল সদস্য। এখানে বোর্ড অফ পিসের মহাপরিচালক নিকোলো ম্লাদেনভ গাজার উচ্চ প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তৃতীয় ধাপের প্রশাসনিক স্তরে গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা NCAG গঠন করা হবে। এখানে দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনি টেকনোক্র্যাট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস গঠনের পরিকল্পনাকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘকে পাশ কাটিয়ে একটি বিকল্প সংস্থার কাঠামো তৈরির চেষ্টা হতে পারে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলছেন, শান্তি ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মূল ক্ষমতা কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। অন্য কোনো সংগঠন আইনিভাবে জাতিসংঘের জায়গা নিতে পারবে না।